প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম পরিবর্তন করেছে। এখন থেকে দেশটির নতুন নাম নাওয়েরো। স্থানীয় ভাষায় প্রকৃত উচ্চারণ ও জাতীয় পরিচয়কে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট ডেনিস এডিয়াং বলেন, নাওয়েরো নামটি দেশটির আদিবাসী ভাষা, ইতিহাস ও সংস্কৃতির প্রকৃত পরিচয় বহন করে। দীর্ঘদিন বিদেশিদের উচ্চারণের সুবিধার্থে নাউরো নামটি ব্যবহৃত হলেও এখন দেশটির নিজস্ব ঐতিহ্যের নামেই আন্তর্জাতিক পরিচয় ফিরে পেতে চায়। নাম পরিবর্তনের সঙ্গে দেশটির আন্তর্জাতিক পরিচয় সংকেতও বদলানো হবে। পাশাপাশি নাগরিকদের পরিচয়েও পরিবর্তন আসছে। আগে যাদের নাওরোয়ান বলা হতো, এখন থেকে তারা পরিচিত হবেন দেই নাওয়েরো নামে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট এডিয়াং পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব দেন। শুরুতে এই বিষয়ে গণভোটের পরিকল্পনা থাকলেও পরে সরকার জানায় নাওয়েরো নামটি কখনোই হারিয়ে যায়নি। এটি জাতীয় প্রতীক ও রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হিসেবে রয়েছে, তাই গণভোট ছাড়াই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মাত্র 12,000 জনসংখ্যার এই দ্বীপ রাষ্ট্রটি ভ্যাটিকান সিটি ও টুভালুর পর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম স্বাধীন দেশ। একসময় এটি জার্মান উপনিবেশ ছিল, পরে অস্ট্রেলিয়া প্রশাসনের অধীনে থাকার পর 1968 সালে স্বাধীনতা অর্জন করে। 70-এর দশকে ফসফেট খনি থেকে বিপুল আয় করে দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছিল। তবে খনিজ সম্পদ ফুরিয়ে যাওয়ার পর দেশটি অর্থনৈতিক সংকটে পড়ে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বড় ঝুঁকির মুখে রয়েছে নাওয়েরো। এ কারণে ভবিষ্যৎ পুনর্বাসনের অর্থ সংগ্রহে দেশটি অর্থের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি পরিচালনা করছে। নাম পরিবর্তনের অংশ হিসেবে দেশটির বিমান, জাহাজ, সরকারি নথিপত্র এবং আন্তর্জাতিক বিভিন্ন নথিতে ধীরে ধীরে নতুন নাম ব্যবহার করা হবে। ইতিমধ্যে জাতিসংঘ সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশ সরকারি নথিতে নাওয়েরো নাম ব্যবহার শুরু করেছে। এর আগে নিজেদের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে সোয়াজিল্যান্ড নাম পরিবর্তন করে এসওয়াতিনি এবং তুরস্ক নাম পরিবর্তন করে তুর্কিয়ে করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাওয়েরো।